শুধুমাত্র 1 গ্রাম বেগুনি রঙের দাম $56,000। কখনো খেয়াল করেছো পৃথিবীর 196টি দেশের পতাকায় লাল, সবুজ, নীল সব রঙই আছে, কিন্তু বেগুনি রংটা নেই বললেই চলে। একসময় এই রংটা ছিল সোনার চেয়েও কয়েক গুণ দামি। ঐতিহাসিকভাবে দেখলে রাজা বাদশারা এই রংটার জন্য পাগল ছিল, কিন্তু তবুও কোনো দেশের পতাকাতেই এই বেগুনি রং কেন জায়গা পেল না? 1800 সালের আগে এই বেগুনি রং তৈরি করা ছিল এক এলাহি কাণ্ড। লেবাননের উপকূলে এক ধরনের সামুদ্রিক শামুক পাওয়া যেত। বিশ্বাস করো, মাত্র 1 গ্রাম রং তৈরি করতে প্রায় 10,000 শামুক লাগতো। এই আকাশ ছোঁয়া দামের জন্যই বেগুনি রং ছিল আভিজাত্যের প্রতীক। রোমান সম্রাট এতটাই সাশ্রয়ী ছিলেন যে তিনি তার নিজের বউকেও একটা বেগুনি রঙের রেশমি শাল কিনে দিতে রাজি হননি, কারণ ওটার দাম ছিল সোনার থেকে প্রায় 3 গুণ বেশি। রানী এলিজাবেথ তো আইন করে দিয়েছিলেন যে রাজ পরিবার ছাড়া কেউ যদি বেগুনি রঙের কোনো কিছু পরে তাহলে খবর আছে। কিন্তু ভাগ্য বদলে গেল 1856 সালে। 18 বছরের এক যুবক বিজ্ঞানী উইলিয়াম হেনরি পার্কিন ম্যালেরিয়ার ওষুধ বানাতে গিয়ে ভুল করে বানিয়ে ফেললো বেগুনি রং। ব্যাস, রং হয়ে গেল সস্তা। কিন্তু ততদিনে তো সব দেশের পতাকাই ডিজাইন করা শেষ, তাই আর পুরোনো পতাকা পাল্টানোর ঝামেলায় কেউ আর যায়নি। তাহলে বুঝলে তো, যে বেগুনি রঙের ড্রেসটা আজকে অনায়াসে পরছো, সেটা 300 বছর আগে হলে তোমাকে হয়তো এতক্ষণে জেলে থাকতে হতো। মূলত অতিরিক্ত খরচ এবং উৎপাদনের ঝামেলার জন্যই এই বেগুনি রংটা কোনো দেশের পতাকাতে ব্যবহার করা হয়নি। এমন সব গোপন গোপন তথ্য জানতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং লাইক করো আমাদের এই ভিডিওটা।